দেখছেন ভাই, চাকরি বাকরি সাইডে দিয়ে গরুর ব্যবসা শুরু করছে। কত ভালো একটা চাকরি করতো। ওই দেখেন গা, চাকরিতে বাইর করে দিয়েছে মনে হয়, সেই জন্যই চলে আসে। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে হয়তো। কত সুন্দর একটা চাকরি সাইডে দিয়ে কি করতেছে, কত দেখলাম, দেখা যাবে নি কি করবি পারে। হ্যালো সবাইকে, আমি আশিকুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক লোকে কি বলবে। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক বড় কিছু করতে চাই, অনেক বড় স্বপ্ন দেখি, কিন্তু আমাদের একটা বিষয় থামিয়ে দেয়। তো সেটা হলো লোকে কি বলবে। তো চলুন সে বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে কিছু কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন বিষয় আপনি এড়িয়ে চললে আপনি এই বিষয়টা থেকে, লোকে কি বলবে সেই বিষয়টা থেকে আপনি পরিত্রাণ পেতে। লোকে কি বলবে, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা। আমরা নিজের ইচ্ছার চেয়েও বেশি গুরুত্ব দিই অন্যের প্রাধান্যকে। কেউ ব্যবসা শুরু করতে চায়, কেউ ভিন্ন ক্যারিয়ার নিতে চায়, আবার কেউ নতুন ভাবে নিজের জীবন শুরু করতে চায়, কিন্তু মাথায় একটা প্রশ্নই ঘুরতে থাকে, লোকে কি বলবে। তো এখানে সত্যিটা হলো, সাধারণত লোকে কিছু না কিছু সবসময় বলবেই। এখানে তুমি ভালো কিছু বললেও বলবে এবং খারাপ কিছু বললেও বলবে। লোকে সবসময় কিছু না কিছু বলবেই। তাহলে কেন তুমি তাদের ভয়ে, কেন তুমি নিজেকে গুটিয়ে শুটিয়ে রাখতে চাও এবং নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পিছপা হয়ে যাও? তো যখন তুমি জানোই লোকে কিছু না কিছু বলবেই, তখন কেন তুমি সেই কথার বাইরে গিয়ে নিজে কিছু করার ইচ্ছা পোষণ না করে তার কথা মতোই চলে, কেন তুমি লোকের কথা মতোই চলতে চাও? এখানে একটা কথা মনে রাখবে যে তোমার জীবন তোমারই, এখানে লোকের বলায় কিছু যায় আসে। তো সাধারণত সবসময় একটা কথাই মনে রাখতে হবে, লোকে অনেক কিছুই বলবে, কিন্তু তোমাকে তোমার মতোই চলতে হবে। তোমার জীবন, তোমার দায়িত্ব নিজেরই। তুমি না খেয়ে থাকলে লোকে তোমাকে খেয়ে দিয়ে যাবে না, এবং তুমি কিছু কিনতে চাইলে লোকে তোমার জন্য সেটা কিনে এনে দেবে না। তো সেজন্য সবসময় নিজের যা ইচ্ছা, যেটা সঠিক, সঠিক পথে চলার জন্য নিজের ইচ্ছা এবং নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং যদি ধরো বিশ্বের সফল সফল ব্যক্তি যারা আছে, যেমন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, তো এরা অবশ্যই অনেক কথা শুনেছে। যেমন ইলন মাস্ক বারে বারে যখন তার স্পেস এক্স রকেট ফেলিয়ার হয়েছে, তখন সবাই তাকে ভেবেছে যে সে একটা পাগল, উন্মাদ। তো তার যত টাকা পয়সা আছে সে সবকিছু দিয়েই সেটাকে আবার নতুন করে করেছে, আবার রকেট উৎক্ষেপণ করেছে, আবার ফেলিয়ার হয়েছে, আবার উৎক্ষেপণ করেছে। তো এক্ষেত্রে লোকে অনেক কিছুই বলেছে, কিন্তু ইলন মাস্ক কিন্তু থেমে থাকেনি। তো সেই জন্য সে পৃথিবীর আজকে সবচেয়ে ধনী। সে নিজের বুদ্ধিতে, নিজের উদ্যমে এগিয়ে গিয়েছে এবং সেজন্য সে আজকে সফল ব্যক্তি। তো সুতরাং একটা বিষয় মনে রাখবে যে কখনো লোকের কথায় কি বলবে সেটা মনে না রেখে নিজের উদ্যমে, নিজের স্পিডে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আজকের মতো এই ভিডিওতে এখানেই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।